নারিকেল দেখলেই বোঝা যায়, ভিতরে ঢোকা লাগে না। পেঁপে পাকছে কি পাকে নাই কাটতে দেখা লাগে না, উপর থেকে বোঝা যায়। আমরা অন্তরে খুললে বসি বাবা, কোরআনী মজলিস আজকে আমরা অসংখ্য অবনতি নেকি নিয়ে ইনশাআল্লাহ বাড়িতে যাব। এই যে বারবার সুবহানাল্লাহ বলতে বলি, এতে কি আপনাকে লাভ হবে না লস হইবে? লাভ। প্রত্যেকটা সুবহানাল্লাহ বলার বিনিময়ে বান্দার আমলনামায় কমাস কম 70 নেকি জমা হবে। কত নেকি? 70 নেকি। যারা মহব্বতের সাথে বলে সুবহানাল্লাহ, তার আমলনামায় 70 লক্ষ নেকি জমা হবে। আর সেই নেকির একটা মাজলিস আজকের মাজলিস। কিয়ামতের ময়দানে এই নেকির জন্য মানুষ আফসোস করবে, আমি কেন নেকি আমল করলাম না। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদের সামনে নসিহত করতেছে, সাহাবীরা কিয়ামতের ময়দানে এরকম একটা অবস্থা হবে যে বান্দার আমলনামায় একটা গুনাহ বেশি, একটা নেকি কম। এই ব্যক্তিকেও আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিবে। তখন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আফসোস করবে, আহারে একটা নেকির অভাব, একটা নেকি কম আমার আমলনামায়, এই জন্য আমি আজকে জাহান্নামে যাব। ওলামা একরাম বলতো, একবার সুবহানাল্লাহ বললেই নাকি তার আমলনামায় 70 নেকি। আমি দুনিয়াতে বসে আর একটা বার সুবহানাল্লাহ কেন বললাম না? মানুষ শুধু আফসোস করবে। প্রত্যেকটা নেকির কাজের জন্য মানুষ কিয়ামতের দিন আফসোস করবে। সবাই চাই দেখেন, সবাই দেখেন, ওটা তো বয়সে কেউ দেখি না এমন গাড়ি, কত সুন্দর একটা গাড়ি গেছে। এখন যেমন আমরা দেখেন একটু ওয়াজ মাহফিল বেশি চলে বর্তমানে, সামনে রমজান মাস, যারা যারা মাহফিল করে নেয় সবাই একটু বর্তমানে মাহফিলের চাপটা বেশি। চান্দা চাইতে গেলেও বাড়ির মাতারেরাও খামড়াখামড়ি করে, দোকানদারেরাও ডাকাডাকি করে, এত মাহফিল এত মাহফিল, এত পারে দিতে, এতটুকু চান্দা একটা ফ্রিজে করে, ঠিক না? এরপর কত কথা, এত মাহফিল এবারে দিতে দিমই না। এরপর কিছু মানুষ আবার বুদ্ধিমান, দুনিয়ার বুদ্ধিমান, এরা আবার ওই জয় যায় ওই করে গেছে চান্দা উঠতে, তাড়াতাড়ি হেরা দৌড় আটকেই ফেলায়। এরপরে আপনি সামনে যত বলেন চাষি বাড়তে আছেন মাহফিলের শরীকন, মাতার একেবারে টাল দিয়ে মেজে থাকে, আছে না নাই? আরে কিয়ামতের ময়দানে আফসোস করবে, আমি কেন সেদিন মাহফিলে দান করলাম না। সেই মাহফিলে যত আমল হয়েছে, দোয়া হয়েছে, জিকির হয়েছে, দরুদ সালাম হয়েছে, আমি যদি দুঃখ দান করতাম, আমি ওই মাহফিলে যত সব হয়েছে এর একটা অংশ আমি পাইয়ে যেতাম। হায় কপাল, আমি কেন সেদিন দান করলাম না। আর যারা কমতেছে তারা আফসোস করবে, আমি কেন অল্প দান করলাম। পকেটে টাকা আমার অনেক ছিল, আর দেশে মতো আমার হাতে 500 টাকা নোটও বাজছে, 100 টাকাও ছিল, 50 টাকাও ছিল, 10 টাকাও ছিল। আমি 2 টাকা সিরা নোটটা বার করে দিলাম। আরে আজকে যদি ওখানে বসে আমি 500 টাকা নোটটা দান করতাম, এই কিয়ামতের ময়দানে আমার বিশাল উপকার হয়ে যেত। আফসোস করবে কিয়ামতের ময়দানে। শুধু আফসোস না, আফসোস করতে করতে নিজের হাত নিজে চালাইয়া কোন পর্যন্ত ফেঁচা ফেঁচা করে বাড়াইবে। নিজের মধ্যে অনুমতি হইবে না যে আমি হাত চালাই না কিসে ভাই, এমন আফসোস করবে। বাবা সেই আফসোসের দিন আসার আগে সোজা হয়ে যান। কিয়ামতের ময়দানে ওই বান্দায় বলবে, আল্লাহ একটা নেকির অভাব তো, আমাকে একটু সুযোগ দেন, দেখি একটা নেকি পাই নাকি। আল্লাহ কবে যাও, পারমিশন দিয়ে দিলাম। সারা কিয়ামতের মাঠ ভরবে, মায়ের কাছে যাইবে, বাবার কাছে যাইবে, ভাইয়ের কাছে যাইবে, বোনের কাছে যাইবে। আহ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা বলবে কিসের তুই আমার সন্তান, বাবা বলবে কিসের তুই আমার মেয়ে। একজন দায়িত্ববান লোক আস্তে উঠতে অগট্টু সরাইতে, একজনে যাইবেন ডাড়াই করবেন না, একজন লোকে টোড়েন এলাকার। ভাই বলবে কিসের তুমি আমার ভাই, বন্ধু বলবে কিসের তুই আমার বন্ধু। বাবা কেউ কাউরে পরিচয় দেবে না। সারা কিয়ামতের মাঠ ঘুরিয়ে আল্লাহর কাছে আসবে, মাওলা এই বিপদ মুহূর্তে তুমি আল্লাহ ছাড়া আমার কেউ আপন নাই। আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কারো প্রতি দয়া করে তার আর কোনো চিন্তা নাই। আল্লাহ যদি কারো বিরুদ্ধে খেপিয়ে যায়, আল্লাহ যদি কাউকে প্রশ্ন করে বান্দা এই অন্যায়ের কাজটা তুই কেন করছিলি, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আল্লাহর সামনে আমার মতো মৌলবীর জবাব দিয়া সামনে যাওয়ার কোনো ক্ষমতা নাই। কিয়ামতের দিন আল্লাহ যারই ধরবে সেই ধ্বংস হয়ে যাবে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার বড় ভয় হয় আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ঘোষণা করেন আজ কিয়ামতের ময়দান আমি আল্লাহ ঘোষণা করলাম সব মানুষ জাহান্নামে যাইবে, সব মানুষ জাহান্নামে যাইবে, একজন মানুষ শুধু জান্নাতে যাইবে। আমি ওমরের আশা হয় সেই মানুষটা আমি ওমর হইতে পারি। আবার আমার মধ্যে ভয় হয় আল্লাহ যদি কিয়ামতের দিন ঘোষণা করেন আজকে সব মানুষ জান্নাতে যাইবে, শুধুমাত্র একজন মানুষ জাহান্নামে যাইবে, আমি ওমরের কেমন যেন ভয় হয় সেই মানুষটাও আমি ওমর হইতে পারি। কি বুঝলাম? আমার মতন মানুষকে যদি আল্লাহ জাহান্নামে পাঠায় আল্লাহর কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। আল্লাহর কৈফিয়ত দেওয়া লাগবে যে কেন পাঠাইছে জাহান্নামে। এই ভয় আমার দিলের ভিতরে রাখতে হবে, জাহান্নামের যথেষ্ট ভয় রাখতে হইবে। যে আমার মতন মানুষকে জাহান্নামে পাঠাইলে আল্লাহর কারো কাছে জিজ্ঞাসা লাগবে না। আবার আশাও রাখতে হইবে আমি যত বড় গুনাহগার হই না কেন আল্লাহর রহমতে চাইতে আমি বেশি গুনাহ করি নেই। আল্লাহ যদি মাফ করে আমাকেও আল্লাহ মাফ করতে পারেন। জাহান্নামের ভয় জান্নাতের আশা, এর মাঝখানে থাকবে মুমিন ব্যক্তির ঈমান। সারা কিয়ামতের মাঠ ঘুরিয়ে আল্লাহর কাছে আসার পরে আল্লাহ বলবেন ফেরেশতারা বান্দা তো সারা কিয়ামতের মাঠ ঘুরিয়ে আসছে, কোথাও একটা নেকি পায় নাই। আর আমার বান্দার আমলনামা তো একেবারে খালিও না, অনেক নেকি আছে, শুধু একটা নেকির অভাব। আমি আল্লাহ আজকে একটু পুরোইয়ে দেব। নারায়ে তাকবীর। দুনিয়ার জমিনে কোন মহাজনের থেকে কিছু কেনাকাটা করলে মহাজন বেড়া আবার একটু পুরোইয়ে দেয়, শেষে পুরোইয়ে দেয় না। আমি আল্লাহ মহাজন তো সবার মহাজনের মহাজন, কথা বলে আল্লাহ হলে সব থেকে বড় মহাজন। আল্লাহ বলবেন আজকে আমি আল্লাহ মহাজন যদি আমার বান্দার একটু পুরোইয়া না দেই, আমি আল্লাহ মহাজনের সিফাতের খেলাফ হয়, আমি আল্লাহ একটু আজকে পুরোইয়া দেব। আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়ে নেকের ভান্ডার থেকে নেকি উঠাইয়া বান্দার আমলনামা নেকি পুরোইয়া দেবে। আমি প্রথমে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের শুরুতে চ্যালেঞ্জ ঘোষণা করছেন যে আমি আল্লাহ যে কোরআন নাজিল করছি এই কোরআনের মধ্যে ভুল বলতে কিচ্ছু নাই। কি আল্লাহর কালামে ভুল আছে? কেউ ভুল বাহির করতে পারছে? তবে এই কালামের ভিতরে কেউ তো ভুল বাহির করতে পারেই নেই, বরঞ্চ ভুল যে বাহির করতে গেছে তার নিজের ভুল ধরা পড়ে সেই মুসলমান হয়ে গেছে। আর এই কালাম নাজিল হয়েছে কোন মাসে আপনারা জানেন? জানেন বাবা? পরে দেখো আপনাদেরকে পড়া দিতে আছি। আমি আজকে ওস্তাদ হয়ে পড়ছি না বাবা, বয়সে কম হলেও অনেক ওস্তাদ না এখন। সবাই একটু ছাত্র নিয়াত করিয়া কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। ও যে আসছি খালি শুনে চলে গেলাম কোনো লাভ নাই।
আজকে আমি এমন কিছু কথা বলবো, এমন নিয়ত করে শুনবেন যে বাবা আজকে যেন কথাগুলো নিয়ে বাড়ি যেতে পারেন। ও হুজুরে ওয়াজ করছে, সেই দারুণ ওয়াজ হয়েছে। কি ওয়াজ করছে একটু কম দিই, হ্যাঁ তো করতে পারি দিয়া। কি ওয়াজ শুনলেন আপনি? আজকে কিছু ওয়াজ বাড়িতে নিতে হইবে। আমার মাওলার কালাম নাযিল হয়েছে পবিত্র রমজান মাসে। কোন মাসে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া যেদিন সৃষ্টি করছেন, খেয়াল করেন, আল্লাহ পাক দুনিয়া যেদিন সৃষ্টি করছেন সেই দিনই আল্লাহ 12টা মাস করে দুনিয়াকে সৃষ্টি করছেন। আল্লাহ বানাইছে 12 মাস। আল্লাহ নিজে নাম রাখছে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই নামগুলো আল্লাহ নিজে 12টা মাস রাখছে। সেখান থেকে দুনিয়ার মানুষে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ লাগাইছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ লাগাইছে। কি কথা ঠিক না? তো 12টা মাসের মধ্যে যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসের দাম অন্যান্য মাসের থেকে বেশি না কম? সবাই বলেন বেশি। রমজান মাস দামি হয়েছে কেন? কোরআন নাজিল হওয়ার কারণে। কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসকে আল্লাহ সম্মানী মাস করে বানাইছে। এই রমজান মাসে একটা ফরজ আদায় করলে অন্যান্য মাসে 70টা ফরজ আদায় করা সব আল্লাহ দান করে। শ্রেষ্ঠ মাস রমজান নাজিল হয়েছে কদরের রাত্রে। কোন রাত্রে? রমজান মাসের মধ্যে। কদরের রাত কি রমজানের বাইরে না মধ্যে? মধ্যে। যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে এই রাত্রটার নাম কদরের রাত্র। কদরের রাত কি অন্যান্য রাতের মতো? বলেন। আল্লাহ কোরআনের ভিতরে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ রাত কদরের রাত। হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ। 83,000 4 মাস হয়, তাতে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস ইবাদত করলে যে সব হইবে, কদরের রাত্রে ইবাদত করে সেই পরিমাণ সব আল্লাহ আমল দান করবে। বুঝতে হইবে এই রাত্রের দাম কেন বাড়লো। এই রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ এই রাত্রকে দাম বাড়াই দিয়েছে। কোরআন নাজিল হয়েছে জিবরাইল ফেরেশতার মাধ্যমে। কোন ফেরেশতার মাধ্যমে? অন্যান্য ফেরেশতাদের থেকে জিবরাইল ফেরেশতার দাম বেশি না কম? সমস্ত ফেরেশতা থেকে জিবরাইল ফেরেশতার দাম অনেক গুণে বেশি। আর জিবরাইল ফেরেশতার দাম বেশি হওয়ার কারণ জিবরাইল ফেরেশতার মাধ্যমে আমার মাওলার কোরআন নাজিল হয়েছে। পয়েন্টগুলো আবার আমি কিন্তু জিজ্ঞাসা করব। রমজান মাস সব থেকে দামি মাস কেন? কোরআন নাজিল হওয়ার কারণে। কদরের রাত্র সমস্ত রাতের থেকে শ্রেষ্ঠ রাত্র কেন? রাত্র শ্রেষ্ঠ হইল কোরআন নাজিল হওয়ার কারণে। অসংখ্য অগণিত ফেরেশতার মধ্যে জিবরাইল ফেরেশতার নাম আল্লাহ পাক কেন শ্রেষ্ঠ ঘোষণা করলেন? নাযালা বির রূহুল আমিন। জিবরাইল ফেরেশতার নাম রূহুল আমিন। তার দাম কেন বাড়লো? তার মাধ্যমে কোরআন নাজিল হয়েছে। সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, যেই নবী জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোন নবী জান্নাতে যাইতে পারবে না। এত দাম, এত সম্মান আল্লাহ কেন আমার নবীকে দান করলেন? কারণ আমার নবীদের উপরে আমার মাওলার কালাম নাজিল হওয়ার কারণে। তাম দুনিয়ার মধ্যে কত শহর আছে, বরিশাল শহর, বসুন্ধরা শহর, ঢাকা যাত্রাবাড়ি শহর, কুয়াকাটা শহর। আল্লাহ বলে না, তাম দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ শহরের নাম হচ্ছে মক্কা শহর। তাম দুনিয়ার উলামা একরাম একমত, মক্কা শহর তাম দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ শহরের নাম মক্কা শহর। কারণ আমার মাওলার কালাম মক্কা শহরে নাজিল হয়েছে। পাহাড়, এদেশে হাজারো পাহাড় আছে, দুনিয়ার মধ্যে হাজার হাজার পাহাড় আছে। কোন পাহাড়ের কথা এত শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নাই। আল্লাহ তুর পাহাড়কে শ্রেষ্ঠ পাহাড় হিসেবে ঘোষণা করছে, কারণ তুর পাহাড়ে আমার মাওলা কালাম নাজিল হয়েছে।
কি কথা ঠিক না? এই সব জিনিসের যে দাম বাড়ছে, কেন বাড়ছে বলেন? আল্লাহ কোরআন নাযিল হওয়ার কারণে। এই আল্লাহর কালাম যে সমস্ত মানুষেরা সিনার ভিতরে ঢুকইবে, আল্লাহর কালামকে মহব্বত করবে, আল্লাহর কালামের আলেম হবে, আল্লাহ তাদেরকে সম্মান বাড়াই দিবে। সহিহ হাদিসের ভিতরে আছে আলেমদের ঘুম বেআলেমের ইবাদত, তার থেকেও আলেমের ইবাদত বেশি। আলেমের ঘুম বেআলেমের ইবাদত। এর কারণ আলেম বেড়ার সিনের মধ্যে আল্লাহর কালাম আছে। এই আলেমদেরকে সম্মান করা দরকার আছে না নাই? ওরে আল্লাহ, 10 বছর সরমনাই গেছে, 20 বছর সার্সিনে গেছে। একজন পীরের বাড়ি যদি 20 বছর দৌড়ায়, কি মাওলানা বলবে? কথা বলার খেয়াল করবে। পীরের দরবারে কয় বছর দৌড়লে সে মাওলানা হইবে? কথা হয় না, মাওলানা হইবে? মাওলানা হইবে না। আলেম একবারে কিন্তু 12 বছর 15 বছর লেখাপড়ি করছে, আল্লাহর কালাম নিয়ে রিসার্চ করছে, তারপরে মাওলানা হয়েছে। আপনি 20 বছর 30 বছর পীরের দরবারে দৌড়িবেন, আপনি কিন্তু মাওলানা হবেন না। কিন্তু একজন পীরের দরবার 5 বছর 10 বছর যাওয়ার পর আসছে আলেমদের লগে টক্কর বাজায়, আছে না নাই? আলেমে গোয়ার দাম দেয় না। আমি প্রথমে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ কোরআনের ভিতরে চ্যালেঞ্জ ঘোষণা করছেন, দুনিয়ার সমস্ত বই পুস্তক তাদের কালামের শুরুতেই আল্লাহ, তাদের বই পুস্তকের শুরুতে লেখক বলেন, আমার এই বই বা কিতাবের মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি পেলে আমাকে জানাই দেবেন, আমি পরবর্তী সংস্করণে সংশোধন করে দেব। আর আমার আল্লাহ তার কালামের শুরুতেই বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি মাওলার কালামের মধ্যে কোনো প্রকার ভুল নাই, কোনো প্রকার সন্দেহ নাই, এমনকি সন্দেহের অবকাশ বলতে কিছু নাই। আপনি আমি মুসলমান নাকি কানে তোল দিয়ে ঘুমাই, ইহুদি নাসারা খ্রিস্টান কাফের মুশরিক বেঈমানেরা ঘুমায় না। তারা সর্বক্ষণিক চেষ্টা আছে কিভাবে আমার আল্লাহর কালামের মধ্যে ভুল বাই করা যায়। কিন্তু আজ পর্যন্ত কোন ইহুদি নাসারা খ্রিস্টান কাফের মুশরিক বেঈমানেরা আমার আল্লাহর কালামে এক জাররা পরিমাণ ভুল বাই করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, আমার নবীজির জামানায় যত বেদর্মীরা মুসলমান হয়েছে, বেশিরভাগ মুসলমান হয়েছে আমার মাওলার কোরআনের তেলাওয়াত শুনিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল উতবা সাহেবা কাফের দলে মাথা গরম, কি ব্যাপার আব্দুল্লাহ বেটা কেন জানি একটা মন্ত্র বই পাঠ করে, যেটা শুনলি কেমন মানুষ জানি মুসলমান হইয়া যায়। তাদের খেয়াল এটা রয়েছে জাদুকরি মন্ত্র বই, আর মন্ত্রকারী ব্যক্তিকে মারতে হইলে মন্ত্র করিয়ে মারা লাগবে। এই জন্যই জামানার সব থেকে বড় জাদুকর ইয়ামান রাজ্য থেকে জামান নাম জাদুকরকে নিয়ে আসলো। জাদুকরকে বলো, জাদুকর দেখো আমার ভাতিজা কেমন জানি একটা মন্ত্র বই পাঠ করে, যেটা শুনলে কেমন মানুষ জানি মুসলমান হইয়া যায়। জাদুকর আমার নবীজির কাছে যাওয়ার পর আমার নবী বলতেছে, জাদুকর আপনি তো এই দেশের বড় জাদুকর, আপনি একটু আমার কাছে বসেন, আমি একটু আপনার আগে তেলাওয়াত শোনাই। এটা যদি জাদুকরি মন্ত্র বই হয় আপনি তো ভালো করে বুঝতে পারবেন এটা কেমন জাদুকরি বই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি তার পবিত্র জবান থেকে যখন তেলাওয়াত শুরু করলো, জাদুকরের 2 চোখ দিয়া পানি বের হইতে লাগলো। ডাক দিয়া বলতেছে, ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বাবা তেলাওয়াত বন্ধ করিও না। আমি বুঝতে পারছি এই কালাম দুনিয়ার কোনো মানুষের কালাম না, এটা যে আল্লাহ পাকের সত্য কালাম। আর তুমি যে আল্লাহর সত্য নবী, আমার বোঝার আর কোনো বাকি নাই। তুমি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। ও আমার ভাইরা, ও আমার বাবারা, ও আমার পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আমার আল্লাহ যে সত্য, তার সব থেকে বড় প্রমাণ হয়েছে আমার আল্লাহ পাকের কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বছর বিভিন্ন জায়গায় আগুন লাগছে, ঘর পুড়িয়ে গেছে, বিল্ডিং ঘর পুড়িয়া পুড়িয়া সব ছাই হয়ে গেছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি সব পুড়িয়া ছাই হয়ে গেছে, আমার আল্লাহর কালাম জিন্দা আছে, একটু উপরে নাই। আমাদের বাড়ির মধ্যে একটা পুকুর শেষ করছে, মাছ ধরছে, কাদার মধ্যে থেকে একটা কোরআন শরীফ পাওয়া গেছে। কাদার মধ্যে থেকে উঠেই দেখে গেছে কোরআন শরীফের সাইডে কাদা লাগছে, মধ্যে একটু কাদাও ঢোকে নাই, পানিও ঢোকে নাই। আমার আল্লাহ যে সত্য, তার সব থেকে বড় প্রমাণ হয়েছে আমার আল্লাহ পাকের কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েক বছর আগে তাজা ঘটনা, আমেরিকাতে ধর্ম রিসার্চের অনুষ্ঠান। প্রত্যেক ধর্ম থেকে একজন একজন করে লোক দাওয়াত করলো। এরকম স্টেজ করা, যারা কথা বলবে স্টেজে মাইকে কথা বলবে। প্রত্যেক ব্যক্তি তার ধর্ম সম্পর্কে যুক্তি প্রমাণ দেখাইবে, তাদের ধর্মীয় পুস্তক থেকে আলোচনা বয়ান করবে। হিন্দুকে সময় দিছে 1 ঘন্টা, তুমি তোমার ধর্ম সম্পর্কে 1 ঘন্টা নসিহত করবা। এরপর কম্পিউটারে লাল বাতি জ্বলবে, আর কোনো নসিহত করতে পারবা না। ইহুদিকে সময় দেবে 1.5 ঘন্টা, তুমি তোমার ধর্ম সম্পর্কে 1.5 ঘন্টা বয়ান করবা। এরপর কম্পিউটারে লাল বাতি জ্বলবে, আর কোনো নসিহত বয়ান করতে পারবা না। এরকম প্রত্যেক ধর্মের লোকদেরকে অনেক বেশি বেশি পরিমাণে সময় দিল। আমাদের মুসলমানের পক্ষে ছিল, তার নাম ছিল কারি বাসের। নাম কি? কারি বাসের বাড়ি ছিল মিশরে। আল্লাহর বান্দা মারা গেছে, তার জন্য আমরা আজকেও দোয়া করি, ও দয়ার মাওলা, কারি বাসের দরজাকে জান্নাতের মধ্যে উঁচু মাকাম বানিয়ে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের পক্ষে কারি বাসের সে দাঁড়ানোর পরিবর্তে আছে তোমার সময় মাত্র 5 মিনিট। কয় মিনিট? কারি বাজে যে চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলতেছে, মালিক, প্রত্যেক ধর্মের লোকজনদেরকে বেশি বেশি পরিমাণ সময় দিছে। আল্লাহ গো, আমাকে সময় দিল মাত্র 5 মিনিট। আমি 5 মিনিটে কি আলোচনা বয়ান করব? আল্লাহ, আমি আর কোন আলোচনা বয়ান করলাম না। আল্লাহ কি হইবে না হইবে তাও আমি জানি না। আমি আপনার আসমানি কালাম থেকে আপনার কোরআনের জাতীয় সূরা সূরা আর রহমান শরীফ থেকে তেলাওয়াত করলাম। আর রহমান সূরা তেলাওয়াত শেষ, সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করলো। ইয়াসিন সূরা তেলাওয়াত শেষ, তাজারা অন্যান্য সূরা তেলাওয়াত শুরু করলো। 5 মিনিট তো দূরের কথা, ঘন্টার পর ঘন্টা যায়। আমার মাওলার কুদরত, কম্পিউটারে লাল বাতি জ্বলে না। কারি বাজে সে দীর্ঘ সময় তেলাওয়াত করতেছে। ময়দানে হাজার হাজার মানুষ তেলাওয়াত শুনতে আছে আর চলতে আছে। ময়দানে স্লোগান আছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়া সেই মসজিদে হাজার হাজার বেদরমিরা মুসলমান হয়ে গেছে। কি শুনিয়া মুসলমান হয়েছে? আমার মাওলার কোরআনের তেলাওয়াত শুনিয়া মুসলমান হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ।
এই আল্লাহর কালাম তেলাওয়াত আমাদের করা দরকার আছে না নাই? আমাদের সন্তানদেরকে শেখানো দরকার আছে না নাই? আজকে আমি মুরব্বী, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি একজন পীরের মুরিদ, আমি একজন হুজুর, আমি একজন হাজী সাহেব, আমি বড় বুজুর্গ, আমার ছেলেকে 4 কালেমা জিজ্ঞাসা করলে আমার ছেলে কালেমা পারে না। আমার ছেলেকে আমি সূরা ফাতিহা জিজ্ঞাসা করলে সূরা ফাতিহা পারে না। আছে না নাই? একটু বেশি কইলাম নাকি? আমার সন্তানদেরকে আমি কোরআন শিক্ষা দেওয়াইতে পারলাম না। আজকে আমার ঘরে সরকার বিকাশ মামলার কোরআনের তিলাওয়াত নাই। আমার ঘরের মধ্যে আমার ছেলের কাছে মোবাইল, টাচ মোবাইল, মায়ের কাছে টাচ মোবাইল। আমার ঘরে বুড়া মাতারি, সেও এখন ছবি না থাকলে সেও ঘুমাইতে পারে না। আছে না নাই? কি গজব লাগছে। আগে আমরা দেখেছি আমাদের গ্রামগঞ্জের মধ্যে ফজরের পর এই ঘরের মধ্যে কোরআনের আওয়াজ। আমরা যখন ছোট ছিলাম আমাদের মা বাবারা আমাকে ঘুমে করে উঠাইতো, তাড়াতাড়ি ওঠ, মক্তবে যা, আল্লাহ কোরআন পড়িয়া। ঠিক না ঠিক? আজকে আমাদের সন্তানদের মক্তব নাই। আমাদের সন্তানরা পারে শুধু গেম খেলতে আর মোবাইল টেপতে, কিচ্ছু পারে না। ধর্ম সম্পর্কে কোনো জ্ঞানই নাই, মূর্খ হয়ে গেছে আমাদের সন্তানরা। যেই ঘরে সকাল বিকাল আল্লাহর কালাম তিলাওয়াত হইবে, আমার নবী বলেন ওই ঘরে 24 ঘন্টা আল্লাহর রহমত নাযিল হবে। আজকে আমাদের ঘরের মধ্যে আল্লাহর কালামের তিলাওয়াত নাই, যার কারণে আমাদের ঘরে আল্লাহর গজব আসতে আছে। ঠিক না ঠিক? ছেলে মায়ের কথা শুনে না, মায়ের ছেলের কথা শুনে না, বাবা ছেলের কথা শুনে না, ছেলে বাবার কথা শুনে না। ঘরের মধ্যে শুধু গজব, শুধু অশান্তি। আজকে দিনের মধ্যে কথাটা ঢুকিয়ে রাখে একমাত্র কারণ আমরা আল্লাহ কোরআন ছাড়িয়ে দিছি। কোরআন নাই আমাদের মধ্যে। কোরআন রাখার দরকার আছে না নাই? কোরআন কিন্তু ঘরের মধ্যে যুদ্ধ দিয়ে পেঁচে রাখার জিনিস না। কোরআন হইছে আমল করার জিনিস, ইবাদত করার জিনিস। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আল্লাহ কোরআন তেলাওয়াত করা সর্বোত্তম ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছেলে তোমরা বসো, বসো বাবা, এই ভাই বসেন। এই কুগো মানু ওটা নাও, এই বাচ্চাগুলো সরেন দেন। ও সব বগুড়া যা আনাল ববি, একটা উঠতে পারবি না, রাস্তায় থাকতে পারবি না। একটা তামসা জোয়াইছে। এবছরের মধ্যে এরকম অল্প মানুষের সামনে আমি বয়ান করে নিই বাবা। তারপর আপনার মহব্বত করে দাওয়াত দিয়েছেন। আজকে আমার বয়ান গাজীপুর বন্দরে, আমি এখন চলে যাবো সেখানে। যতক্ষণ আসছি বাবা ভাই একটু বসেন। বাচ্চাগুলো অ্যাক্সিডেন্ট হাঁটাই করে ওই এই পাশে দিয়ে কোথায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, ও আমার দাড়ি পাকা বাবারা, পর্দার আমার মা বোনেরা, আমরা দুনিয়া থেকেও থাকতে পারবো না, দুনিয়া ছেড়ে একদিন চলিয়ে যাওয়া লাগবে। এই ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা, দিনের লাইনে যত মেহনত, আমরা যতটুকু ইবাদত করার চেষ্টা করি, আমরা সবাই মাওলার জান্নাতে যাইতে চাই। কথা ঠিক না ভাই? ঠিক। আমরা সবাই কবরে যাওয়ার পর নাজাত পাইতে চাই। আমরা সবাই জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইতে চাই। চাই কি চাই না? এই যুবক ভাইরা, আমাদের মুরব্বীদের আগে আমরা মরতে পারি কি পারি না? মনে রাখবে, এই যে
কুমা গাছ লাগায় মালিক, এই জিনিসটা আমি 2-1 দিন আগে খেয়াল করছি। কুমা গাছের মালিক বেড়া, সে কিন্তু ওই ফুল সিরিয়া তারপর ডিম ভাজার মধ্যে দিয়া খায় কি খায় না। আবার কুমারের ছোট ছোট কুমারের ফলগুলো আনে সেগুলোও খায়, আবার কুমার একটু পোক্ত করিয়াও খায়, আবার একেবারে পাকাইয়াও খায়। খায় কি খায় না? কুমা গাছের মালিকের ইচ্ছা আমি আজকে ফুল খাবো, আজকে আমি কুমারের ছোট ছোট ফলগুলা খাবো, আবার বড় করিয়া খাবো। ও আমার যুবক ভাইরা, আমাগো সবার মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করে তোমার যুবক তোমারও নিতে পারে কি পারে না। আবার আল্লাহ ইচ্ছা করে নাতে নিয়ে যাবে, দাদা রাখিয়ে যাইবে। আজকে আমার আল্লাহ ইচ্ছা কখন করে আল্লাহ ডাক দিয়ে বসে, আল্লাহর কাছে অন্তরটাই ফিরিয়ে একটু বসে। আল্লাহর এই কোরআনি মাহফিলে যখন বসবো, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর রহমত নাজিল হবে। দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগবে, এই কথা তো আমাদের সবার বিশ্বাস আছে, আছে না নাই? যে বলে আল্লাহ নাই সে বলে মরণ আছে। এখন যেহেতু মরিয়ে যাওয়াই লাগবে, কবরে যাওয়ার পর কি অবস্থা হইবে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ কোরআনের মধ্যে বলে দুনিয়ার মানুষ, তোমাদের মৃত্যুর পরে তোমাদেরকে আমি আল্লাহ 2 ভাগে ভাগ করব। বলেন কয় ভাগ? 1 ভাগ মেরু পুরো যাবে আমি আল্লাহ পাকের জান্নাতে, আর 1 ভাগ মেরু পুরো যাবে আল্লাহ পাকের জাহান্নামে। কয় ভাগ হইবে? জান্নাতে যাবে 1 ভাগ, আর 1 ভাগ যাবে মাওলা পাকের জাহান্নামে। দ্বিতীয় আর কোন বিকল্প ভাগ নাই। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে? এর আগে আরেকটা কথা মনে রাখবে, কোন দলবল নিয়ে বেশি বাড়াবাড়ি কেউ করবেন না। আমি চরমনার মুরিদ, আমার মধ্যে একটা দলীয় ভাব। আপনি অমুকের মুরিদ, আপনার মধ্যে আবার ওই দলের যে একটা ভাব। মনে রাখবেন কবরে যাওয়ার পর কিয়ামতের ময়দানে আপনি কোন পীরের মুরিদ, আপনি কোন দলের লোক? ক্ষমতাসীন দলের লোক নাকি আপনি ওই যে দল, নাকি আপনি আমি ভাঙ্গাই কই বিএনপির লোক? আওয়ামী লীগের নাম তো লইতে পারি না, এরা ক্ষমতায় না, ওটা লওয়া যাবে না। আপনি কোন দলের লোক, কোন পীরের মুরিদ? এই নাম নেওয়া, এই দল দেখার মতো আল্লাহর কাছে কোনো টাইম নেই। আমি যাই যদি বলি আমি চরমনার মুরিদ, আমার ইমান আমলে যদি সহি না হয়, আল্লাহর কাছে পীরের মুরিদ নাম দিয়ে লাভ নাই। কথা বলেন। আমার আল্লাহ বলেন যে আমি 2 ভাগে বিভক্ত করব। 1 ভাগ যাইবে জান্নাতে, আর 1 ভাগ যাইবে জাহান্নামে। কিয়ামতের ময়দানে হিন্দু, ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফের, মুশরিক, বেঈমান, আওয়ামী লীগ, বিএনপি, চরমনাই, জাতীয় পার্টি, মুকামিয়া, পাঙ্গাসিয়া, তাবলীগ, যত দল বল আছে, আল্লাহ সব মানুষগুলো যখন উঠাইবে, এরপরে আল্লাহ 2টা ভাগে ভাগ করিয়া ফেলাইবে। 1 ভাগ যাইবে আল্লাহর জান্নাতে, আর 1 ভাগ যাইবে আমার মাওলার জাহান্নামে। কয়বার? এই কথা মনে রাখবেন। বার্তা এখানে জ্ঞানজাম করে চরমনায় শশিয়া। জ্ঞানজামটা কিসের বাবা? যারা চরমনার মুরিদ আপনাদেরকে আমি বলি, চরমনার হুজুরের পরামর্শে আপনার সামনে আগান, ডানে বামে তাকাইয়া সময় নষ্ট করা যাবে না। যারা সাসিনা আল্লাহর কুতুবের মুরিদ, আপনি পিসা হুজুরের পরামর্শ অনুযায়ী আমল করিয়া সামনে আগান। জ্ঞানজাম করা যাবে না, আল্লাহর দরবারে কোনো দরবার চলবে না। পীরের কাছে মুরিদ হইছে আমার ঈমান আমলকে সহি করার জন্য, পীরের কাছে মুরিদ হইছি আমি আত্মশুদ্ধি করার জন্য। পীরের কাছে যাওয়ার পরেও যদি আমি জ্ঞানজাম করি,
পীরের কাছে যাওয়ার পরেও যদি আমি আত্মশুদ্ধি করতে না পারি, আর একজন মুসলমান ভাইকে যদি আমি ভালো করে দেখতে না পারি, এমন পীরের কাছে যাইয়া আমার কোনো লাভ হইল না। কথা ঠিক নেবে? ঠিক। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, আল্লাহ কোরআনের মধ্যে বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ ঈমান আনার পরে আমল সালেহ করতে পারলে আমি জান্নাতুল ফিরদাউস আল্লাহ তোমাদেরকে উপহার দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য মাত্র দুইটা শর্ত। এক নাম্বার ঈমান, দুই নাম্বারে নেক আমল। এই জন্য আমি সবসময় তো বলি, একজন মুসলমানের কাছে তার সবথেকে বড় সম্পদ, বড় দৌলত তার ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান তার কারণে, আমারও মনে রাখবেন, ঈমান থাকার কারণে ব্যক্তি যত বড় গুনাহগার হোক না কেন, গুনাহ যদি আল্লাহ মাফ না করে, গুনার পরিমাণ আযাব ভোগ করার পর একদিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমার মাওলার জান্নাতে যাইবে। কারণ তার মধ্যে ঈমান থাকার কারণে। কি থাকার কারণে? আল্লাহ মাফ করে নাই, অনেক গুনাহ করছি, ওই গুনার পরিমাণ আযাব ভোগ করার পর একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে মাওলার জান্নাতে যাব, কারণ আমার মধ্যে ঈমান আছে। যেমন এক ব্যক্তি যে রয়েছে 20 বছর, ব্যক্তির মধ্যে একটা আশা ভরসা থাকবে, হ্যাঁ আমি যদি 20 বছর হায়াত পাই, আমি 20 বছর পর অবশ্যই জেলখানা থেকে মুক্তি পাবো। আর যার নাকি যাবো জীবন, তার মধ্যে কোনো আশা ভরসা থাকবে না, তার আজীবনই জেলের মধ্যে থাকা লাগবে। বুঝলেন? আজীবন জেল হয়েছে, তার কোনো আশা আছে? আর যার নাকি 5 বছর, তার মধ্যে আশা আছে, হ্যাঁ আমার 5 বছর সাজা মাফ না করলেও যদি আমি বাঁচিয়ে থাকি, 5 বছর পর আমি জেলখানা থেকে মুক্তি পাবো। কথা ঠিক নেবে? ঠিক। ও আমার ভাইরা, ও আমার বাবারা, ও আমার যুব বন্ধুরা, পর্দারের আমার মা বোনেরা, আমাদের মধ্যে ঈমান থাকার কারণে গুনার পরিমাণ আযাব আল্লাহ মাফ না করলে, গুনার পরিমাণ আযাব ভোগ করার পর একদিন একদিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমার মাওলার জান্নাতে যাইতে পারবো। তবে দেখবেন একজন ব্যক্তি 10 বছর 20 বছর জেল খাটার পর জীবনের আর কিছু থাকে না। কথা বলো। একটা মানুষ 10 বছর জেল খাটার পরে মানুষটার জীবনের কিছু থাকে না। একটা কবিরা গুনার জন্য 7,000 বছর জাহান্নাম। আমল নামায় এত গুনার পরিমাণ আযাব ভোগ করার পর মাওলার জান্নাতে যাব, এটা বাবা অনেক অনেক দূরের কথা। ঠিক না? ঠিক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে নেকের কাজ করা লাগবে। আমলে সালেহ মানে নেকের কাজ। কি কাজ? নামাজ পড়া লাগবে কি লাগবে না? আমরা এখানে যারা আছি আমরা সবাই মুসলমান কি মুসলমান না? কে কে মুসলমান? এলাকাতে হিন্দু আছে, হিন্দু আসছে কি একজন? ও আমরা সব মুসলমান। নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আমরা সবাই কালেমা পাঠ করছি, আমরা সবাই মুসলমান। মুসলমান ব্যক্তির উপর ঈমান আনার পর তার দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কথা ঠিক নেবে? ঠিক। সবার নামাজ পড়া লাগবে কি লাগবে না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাম। নবী বলেন কিয়ামতের ময়দানে 5 ওয়াক্ত নামাজের হিসাব আল্লাহ প্রথম নিবে। প্রথম হিসাব নামাজে যে মুক্তি পাবে আশা করা যায় প্রত্যেকটা হিসাবই মুক্তি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বে মুসল্লিরা, আমি তোরা তো গুনার মুসল্লি না, তোরা যাই পড়ে গিয়া এইরকম ঠেলা মারা 2-1 শয়তান আছে না? না তোরা যাই পড়ে গিয়া, তোরা মুসল্লি, আমি অত মুসল্লি না। তুমি কি? তুমি মাস্টার? আল্লাহ তোমাকে ধরা খাইতে হইবে। সেদিন আর তোমার আফসোস করবা, কিন্তু সেদিন আফসোসের কাজ হবে না। ধনী হোক
নামাজ 5 ওয়াক্ত লাগবে না লাগবে না? গরিব আমি তো গরিব খাটতে পিটতে খাই, নামাজের টাইম আছে আমার? কত গরিব মানুষ আল্লাহ আছে না নাই? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ গরিব মানুষগুলো তোমার সামনে আনিয়ে খাড়া করবে। এই রিস্কাওয়ালা মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আযান দিলে রিস্কাটা রাখিয়া ওযু করে আল্লাহর কাছে যাইয়া হাজিরা দিছে। এ না পারমা তুই কেন নামাজ পড়তে পারো না? তখন আমার মাওলার সামনে কোনো জবাব দিতে পারবেন না। ধনী হোক গরিব হোক শিক্ষিত হোক যে অবস্থাতে থাকি না কেন, আমি একজন মুসলমান, আল্লাহর কালিমা আমি পাঠ করছি। এখন আমার দায়িত্ব হয়েছে প্রতিদিন আমার মাওলার কদমে, মাওলার কুদরতি কদমে 5 ওয়াক্ত নামাজ পড়া। লাগবে না লাগবে না? কত সুন্দর এলাকার মধ্যে মসজিদ, মাহফিলের দিন মাগরিবের নামাজ পড়লাম, মনে হয় এলাকার 4-5 জন মানুষ নামাজ পড়ছে। বাকি কি নামাজ পড়েন না? কেন নামাজ পড়েন না মসজিদে এসে? যত বড় দরবেশ হোক, যদি দেখেন কেউ জামাতে নামাজ পড়ে না, মনে করেন ওর মধ্যে ইমানই ঘাটতি আছে। জামাতে নামাজের যে কত গুরুত্ব জানেন? ইচ্ছা করে জামাত তরকারি ফাসেক বলা হয়, ইচ্ছাকৃত ভাবে জামাত তরকারিকে ফাসেক বলা হয়। 5 ওয়াক্ত পুরুষের নামাজের জন্য মসজিদ, ঘর নামাজের জায়গা না। নফল ইবাদতের জন্য বাসাবাড়ি, জামাতে ফরজ নামাজের জন্য জামাত বাধ্যতামূলক। নামাজ পড়া লাগবে কি লাগবে না? যুবকেরা মনে করছো আমি বুড়ো হলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, এরকম আশা অনেকের আছে না? 5 ওয়াক্ত নামাজ বুড়ো হইলে পড়বো। আমি তো এতক্ষণ আগেই বললাম বুড়া হইবা তারপরে তওবা করবা, নামাজ পড়বা। আল্লাহ সেই সুযোগ তোমার দিতে নাও পারে, হইতে পারে ওই কুমারের গাছের মালিক ফল হওয়ার আগে ফুল ছিঁড়িয়া ডিম বাজার মধ্যে দিয়া খাইবে। মালিকের ইচ্ছা না? আল্লাহ যদি ইচ্ছা করে তোমার তওবা করার সুযোগ দিবে না। আমি বুড়ো হব, আমার বয়স হইবে, তখন আমি দাড়ি রাখবো, টুপি পরবো, নামাজ পড়বো, খালেস নিয়তে তওবা করবো। সেই তওবার সুযোগ আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে। মানুষগুলো এলে বলো এই কোকো মানুষ কেবল কেবল উঠে ভয়। বাবা আপনি উঠছেন কেন? বাবা বসেন। এক গুরু তোরা যাবি সব গুরু করা এলাকার কেউ না, একটু ওই পাশে গুলো থামান লাগে, এই সামনে গুলো থামান লাগে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে নেকের আমল করা লাগবে। এই যে সামনে আসছে রমজান মাস, রমজানের রোজা রাখা দরকার আছে না নাই? অনেক কপাল পড়ে এমন আছে গার জোরে বলে রোজা রাখবো কেন, আমাকে কি ভাত মাঝে ঠেক করছে নাকি? জোরে কর নাউজুবিল্লাহ। ইসলাম নিয়ে মস্কারি করা যায় না, ইমান থাকে না, ইমান শেষ হয়ে যায়। যারা গা জোরে কর যে আমাকে ভাত মাছ অত ঠেক করে না, তো ঠেক করে তোরা রোজা থাক গিয়া মস্কারি করে না। ইসলাম লইয়া বেতের বাড়ি চড়ে মোরা তোদের পারবো না, আল্লাহ ফেরেশতাকে দিয়ে দেওয়া হইবে, সোজা হয়ে যাবেন, হাফলা হয়ে যাবেন। গাজরে কথা কর, আল্লাহর জমিনে থাককে আল্লাহর জমিনে থাককে আল্লাহর এত ধরনের নিয়ামত খাইয়া আল্লাহর সাথে বাদ পারি বুঝবেন। এদের মরহম হুজুরে বয়ান করতে আজ বুঝবি না বুঝবি আনে কাল, তখন কপাল থাপড়াবি আর নিজেরে নিজে দিবি গাল, তখন আর কাজ হইবে না। রোজা রাখা লাগবে কি লাগবে না? রোজা কার হুকুম? যারা ঈমানকে মজবুত করিয়া নিজের এরকম ভাবে শক্ত ঈমানের নিয়ত করবে, আমি যত রৌদ্র হোক যত কষ্ট হোক আল্লাহর হুকুম 30টা রোজা রুহু যদি আমার লগে থাকে ইনশাআল্লাহ 30টা রোজা রাখবো, আমি রোজা ছাড়বো না। খালেস নিয়াতের
খালেজ নিয়োগ করার পর যিনি রোজা রাখবে আমার মাওলা হাজার কষ্টের মধ্যে আল্লাহ তার শান্তি দিয়ে দেবে। যারা রোজা রাখে তারা মানুষ না, উনি আবার একটা সাপ বেরিয়ে ফোলা হয়েছে, মানে রোজা রাখতে গেল না গ্যাস্ট্রিক সাথে, এরকম শয়তান দুই একটা আছে না? না, এবার তোমার জীবনেও বালাই হইবি না, তোমার গ্যাস্ট্রিক আজীবনে তোরা গ্যাস্ট্রিকের পচতে মরবি। রোজাই না গ্যাস্ট্রিক সাথে হারা মাস আমরা কাছে যাইয়া আব্বাস মিয়ার হোটেলে করে যাইয়া তেল পচা তেলগুলো খাও, পরাটা সিঙ্গেরা আবি যাবি ফেকালে গ্যাস্ট্রিক সাথে রোজা এলো না গ্যাস্ট্রিক একটা ঠেলা দেয়, আছে না? নাই, শয়তানি বাদ দেন, আল্লাহ কিন্তু সব শয়তানি সব দেয়, আল্লাহর কাছে কোনো ফাঁকি ঝুঁকি চলবে না। ইমানকে মজবুত করি আপনি খাস নিয়ত করেন যে আমি 30টা রোজা রাখবো, আমার মাওলা দেখবেন আপনার কঠিন কাজটাকে সহজ করে দেবে। বিশ্বাস হয়? যারা রোজা রাখে তাদের কাছে কত শান্তি, নামাজের মধ্যে কত শান্তি আপনি বুঝবেন। এই যে শীতকালের দিন গেছে কত কষ্ট, আপনারা তো কিছু লোক আছে এরকম, আপনারা নাই, মানে কিছু লোক আছে 9টা পর্যন্ত ঘুমাই নিয়েছে শীতকালের দিন, আর যে বেড়ায় ফজরের আগে উঠিয়া গরম লেপ ফালাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে নামাজ পড়ে, হইতে পারে কিছু কষ্ট হইছে শীতের মধ্যে, কিন্তু কষ্ট হইলেও তার দিনের মধ্যে আমার মাওলার কুদরত আপনার শান্তি আছে না নাই? যদি এই আল্লাহর কুদরত শান্তিটা না থাকতো একটা মানুষও 2-4-5 দিন নামাজ পড়ে নামাজ পড়তো না, নামাজ হারিয়ে যেত। কথা ঠিক নেই ঠিক? রোজার মধ্যে যদি এত কষ্ট, আহারে কষ্ট, চৈত্র মাসের দিন সারাদিন রোজা, কলজেরা মনে হয় ফাটতে যাবে। আর বেশি কষ্ট হচ্ছে আমাদের গ্রামে যে বাচ্চা ছাড়া আপনারা যারা আছেন আপনাদের কষ্ট অনেক বেশি, সারাদিন কাজ করে। গতবার দেখছি আমার অনেক মুরব্বী বাবারা সারাদিন মুখ ডাল টোহাইছে রোদের মধ্যে, তারপরও রোজা ছাড়ে না। বাবা যেই কাজের মধ্যে যত কষ্ট বেশি এই কাজের ফলও তত বেশি। সুবহানাল্লাহ। যেই কাজে কষ্ট যত বেশি এটার মজুরিও তত বেশি। কোন আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলতেছেন ঈমান আনার পরে আমল সালেহ করতে বলে জান্নাতুল ফিরদাউস উপহারের হুজুর বল সুবহানাল্লাহ। জাহান্নামে কারা যাবে? ওমান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। এক যারা পরিমাণ, এক রেণু পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যায়, কবরে যাওয়ার পর আমি এক যারা পরিমাণ গুনাহ দেখতে পারবো, আল্লাহ মাফ না করলে তার শান্তি ভোগ করা লাগবে। ও আমার ভাইরা, ও আমার বাবারা, ও আমার পর্দার আমার মা বোনেরা, আমাদের আমলনামায় অসংখ্য অগণিত নেকি গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ কোনো শেষ নাই। হাতের মধ্যে গুনাহ, পায়ের মধ্যে গুনাহ, জবানের মধ্যে গুনাহ, চোখের মধ্যে গুনাহ আছে না নাই? আল্লাহ কিয়ামতের ময়দানে আমার জবানকে বন্ধ করে দিবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবার জবান খুলে দেবে। আল ইয়াওমা নাখদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ইয়াসিন সূরা মধ্যে আল্লাহ বলে কিয়ামতের ময়দানে তোমাদের জবানকে বন্ধ করে দেওয়া হবে, তোমাদের হাত পা আল্লাহর কাছে সাক্ষী দেবে। আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কানে ইয়ারফোন লাগাইয়ে সারা রাত গান চালাও, গান না শুনলে ঘুমে ধরে না, এরকম হারামজাদা গুনাহগার আছে না নাই? কত আমাদের কথা কি হলো, ইয়ারফোন না হইলে গান না হলে ঘুমে ধরে না। এই কান তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে রে ভাই। আমি যাবি ছবি দেখো, তোর চোখ তোর বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। এত পরিমাণ গুনাহ করছি, এই গুনার পরিমাণ আযাব ভোগ করা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমার আল্লাহ আমাদের জন্য একটা তওবার দরজা খোলা রাখছে। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বাযা বাযা হারসে হাসতি বাযা দরকা ফেরোগে প্রভু তুরস্তি বাজা ইধর গাহে মদর গাহে নাউমিদিনি সরবরাগার তওবা শেখাস্তি বাজা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ
তোমরা যদি আসমান জমিন বড় বড় গুনাহ করে থাকো, তোমরা যদি শিরকি বিদআত করে থাকো, তোমরা যদি ভূত পূজার মতো গুনাহ করে থাকো, আবার যদি খাস নিয়তে তওবা করো, তোমাদের আসমান জমিন বড় বড় সমস্ত গুনাহকে মাফ করিয়া গুনাহকে আবার নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে। ও আমার ভাইরা, ও আমার বাবারা, আমার আল্লাহর মতো এত দয়া এত মায়া দুনিয়ার মধ্যে আর কারো না।